তো এখানে কলমি শাক নিয়েছি রান্না করার জন্য। তো এই যে কিছুটা কাইটে নিয়েছি, আজকে আমি কলমি শাক ভাজি করবো। আর এই তো গাছে থেকে ছোট ছোট বেগুন, টমেটো, এই যে কিছু ডাটা আছে, এগুলো দিয়ে আমি ছোটো মাছ দিয়ে রান্না করবো। তো বৃষ্টির দিনে কি আর করবো রান্না, কিছুই খুঁজে পাইতেছি না। বৃষ্টির দিনে রান্না বান্না একদমই ভালো লাগে না। তো সব কিছু একদম বয়া ধুয়ে নিচ্ছি। এখন এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতেছি শাক। শাকটা কোথা থেকে আনছি ওইটা কিন্তু দেখাতে পারিনি, বৃষ্টির কারণে, বৃষ্টি এসে পড়ছে এই কারণে দেখাতে পারিনি। এই তো শাকটা করার মধ্যে দিয়ে নিচ্ছি। হাঁস, মনের সুখে হাঁস ভিজা, তারপর পাটা তুলে নিচে যে কি অবস্থা করতেছে। এদিক দিয়ে পানি কিন্তু একদম বর্ষা হয়ে গেছে পানিতে, দেখেন কি অবস্থা। নদী হয়ে গেছে পানি। বেগুন কাইটে নিব। গাছ তো একদম মানে বুড়ো হয়ে গেছে, বড় হয়ে গেছে গাছ তো, অনেক দীর্ঘ গাছ, এই কারণে একটু শক্ত শক্ত কেমন জানি। যাই হোক, বৃষ্টির দিনে কিন্তু অনেক সমস্যা। বৃষ্টির দিনে অনেক সময় দেখা যায় বাজার করার কারণে অনেক সমস্যা থাকতে পারে। এই দেখেন বেগুনের অবস্থা কি, ছোটো ছোটো, এগুলো কিন্তু অনেক ছোট বেগুন, তারপরও বড় হয়ে গেছে গাছ, অনেক দিনের পর গাছ তো এই কারণে এরকম হয়ে গেছে, শক্ত হয়ে গেছে বেগুন। এই যে কিছু ডাটা আছে, এগুলো দিয়ে দিন ছিলে ছিলে। এই তো কড়াইটা বসাই দিচ্ছি। আর বৃষ্টির দিন তো অনেক কষ্ট রান্না করতে, আগুন সহজে জ্বলতে চাইতেছে না, তো বেশি কষ্ট, মানে ধোয়া হইতেছে চারপাশ ভিজাই কারণে, ধোয়ার কারণে আগুনটা ভালোভাবে জ্বলতেছে না। তো এখন আমি এইখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিব, এই তো কাঁচামরিচ, রান্না করতে এত কষ্ট তা বলার বাইরে। এখানে দিয়ে দিচ্ছি কিছু লবণ, এই যে মাছ রান্না করুন, মাছ রান্নার জন্য ভিজিয়ে রাখছি মাছ। তো এবারই তো ঢাকনা দিয়ে ঢাইকেতেছি। আজকে চুলাটা বেশি অনেক ঝামেলা করতেছে, জ্বলতেই আছে না দেখেন। তো এইখানে শাশুড়ি পানি গরম করছে, ওই সময় মনে হয় ছাই ভালোভাবে খাওয়াই নেই, চুলার মধ্যে একটু ভিজা ছাই ছিল। এই যে এইখান দিয়ে দেখেন কী অবস্থা, বৃষ্টিতে এদিক দিয়ে পানি পড়নে, পানি পড়ার কারণে এই যে ওদিক দিয়ে একদম ভিজে ভিজে গেছে, এই যে এদিক দিয়ে শুকনা। তো ওই পাশ ভিজার কারণে এই চুলাটা জ্বলতেছে না ভালোভাবে।
শাকের অবস্থা দেখি, শাক একদম কমিয়া জল কমিয়া। কলমি শাক কিন্তু কলমি শাকের মতোই লাগে, গরম গরম ভাত দিয়ে অনেক মজা লাগে। রান্না করতে অনেক বিরক্তকর মনে হইতেছে। দেখেন শাকগুলো একদম লাল লাল হয়ে গেছে, কারণ এই যে আগুন চুলায় ভালোভাবে জ্বলে নাই, কারণে এই যে নিভে গেছে। তো এইখানে আমি শাকটা সিদ্ধ করে নামাই নিছি। এখন এই যে বাগার দিয়ে দিন, বাগারে মরিচ আর রসুন দিয়ে দিলাম। সিদ্ধ করার সময় পেঁয়াজ দিছিলাম অনেক, তো এখন তেল দিয়ে দিতেছি। এই তোমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। আর এখন বর্ষার সময়, তো বর্ষার সময় শাক দিয়ে কিন্তু ভাত বেশি মজা লাগে। ভর্তা শাক বৃষ্টির সময় গোসা তো বেশি ভালো লাগে না, মাছটাও তেমন ভালো লাগে না, সবজি একদমই মজা লাগে না। শাক সবজি যদি শাক মাছ রান্না করা হয় একটু খাওয়া যায়। আমার শাক রান্না শেষ। আপনারা কারা কারা শাক পছন্দ করেন কমেন্ট করে জানাইয়েন। আমি তো অনেক বেশি পছন্দ করি শাক। শাক দিয়ে ভাত যা খাই, মাছ দিয়ে গুড় দিয়ে অতটা বেশি খেতে পারি না, শাক দিয়ে যতটা খাইতে পারি। সবাই